শুভ সন্ধ্যা বন্ধুরা। আমাদের মতো গৃহিণীদের সবসময় মাথায় একটা চিন্তা থাকে যে সকালে কি ব্রেকফাস্ট করব, দুপুরে কি রান্না করব, রাতে কি ডিনার করব, এই নিয়ে সবসময় মাথার ভিতরে একটা চিন্তা থাকে। আর সবসময় তো একঘেয়েমি রুটি বানাতে বা খেতে একেবারে ভালো লাগে না। প্রতিদিন ডিনারে রুটি তো খেতে একেবারে ভালো লাগে না, তাই মুখের স্বাদ বদল করতে আজকে তো আমি ডিনারে সবজি ডালিয়া বানাবো। তাই আজকের আমি ডিনারে সবজি ডালিয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শীতে নানান রকমের তো প্রচুর সবজি পাওয়া যায়, তাই সবজি দিয়ে ডালিয়া রেসিপি আপনাদের সাথে তো শেয়ার করব। আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুবই সাধারণ, একেবারে হেলদি, খুবই কম তেল মশলা, একেবারে ঝামেলা কম, খুবই কম সময়ের মধ্যে ঝটপট একটা রেসিপি। আমি জানি আপনারা ডালিয়া বাড়িতে অনেক রকমভাবে বানিয়ে খান, একবার হলেও আমার মতো এইভাবে ঝটপট বাড়িতে বানিয়ে খান আর পরিবারের সবাইকে খাওয়ান। খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। চলো এখন আমি শুরু করি তাহলে। এদিকে তো উনুন জেলে দিয়েছি, উনুন তো ভালো করে জ্বলছে। কত সহজে আমি সবজি ডালিয়া বানাই আপনারা দেখুন। কড়া তো গরম হয়ে গেছে, কড়াইতে জল দেবো, 1.5 ঘটি মতো জল দেবো। জল ততক্ষণ গরম হোক। এই দেখুন, এই অল্প মুগ ডাল, আর আমার তো এখানে 500 ডালি আছে। 500 ডালিয়া সব করবো না, পরিমাণটা আপনাদের প্রয়োজন মতো নেবেন। আমি তো আজকে ডিনারে 3 জনের ডালিয়া বানাবো। আমি তো মেপে নিইনি, আন্দাজ মতো নিয়েছি, এতে আমাদের হয়ে যাবে। এর সঙ্গে তো আবার অনেক রকমের সবজি পড়বে, ডালিয়া করার পরে তো অনেকটা বেড়ে যাবে। এই দেখুন এতটা পরিমাণে ডালিয়া নিয়েছি। মুগ ডাল আর ডালিয়া একসাথে মিক্স করে ধুয়ে নেব। আর আমি তো সব রকমের ডাল, ডালিয়া বা কোনো রকমের সবজি একেবারে ভাজাভুজি করব না, খুবই কম সময়ের মধ্যে রান্না করব। এই দেখুন ডাল আর ডালিয়া তো ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে তো কড়াইতে জল দিয়েছি, জলও গরম হয়ে গেছে, জলের মধ্যে ঢেলে দেব। আমি তো আগে থেকে সবজি কেটে নিয়ে নিই। এদিকে তো ডালিয়া বসিয়ে দিয়েছি, এবারে মটরশুঁটি তো ছাড়িয়ে নিয়েছি, সবজি কেটে নেবো একে একে। একটা ছোট্ট আলু দেব, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আর ডালিয়া তো আপনাদের হাতে যদি সময় থাকে ধুয়ে রেখে দেবেন, দিলে তো অনেকটা ফুলে যায়। আর ডালিয়া রান্না করার সময় তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি তো ধুয়ে রাখি দিয়ে একেবারে ধুয়ে কড়াইতে চাপিয়ে দিয়েছি। একটা ছোট আলু টুকরো টুকরো করে কেটে নেব। গাজর, 2টো ছোট ছোট গাজর টুকরো টুকরো করে কেটে নেব। আলু আর গাজর তো কাটা হয়ে গিয়েছে। শীতে তো অনেক রকমের সবজি পাওয়া যায়, তা আমি বেশি সবজি দেবো না, আমি 3-4 রকমের সবজি দিয়ে ডালিয়া বানাবো। আপনারা আপনাদের ইচ্ছা মতো সবজি দিতে পারেন। এই অল্প একটু বাঁধাকপি দেব। সবজি তো আমার কাটা হয়ে গেছে। আর এই দেখুন 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা অনেকদিন ছিল তো বাড়িতে, পেকে গিয়েছে, এই কাঁচা লঙ্কা দেব। এই দেখুন বন্ধুরা, সবজি কাটতে কাটতে তো আমার ডালিয়া ফুটতে শুরু করে দিয়েছে। উপরে সাদা মতো গাজা হয়েছে, গাজা ফেলে দেব। সাদা গাজা তো খুন্তি দিয়ে ফেলে দেব। খুন্তি দিয়ে একবার নেড়ে দেব, নিচে যাতে লেগে না যায়।
সব রকম সবজি, কাঁচা লঙ্কা, সব রকম সবজি তো একসঙ্গে ধুয়ে নিয়েছি। এবারে ডালিয়ার মধ্যে দেব। কোনো সবজি তো ভাজবো না, আপনারা চাইলে সবজি ভেজেও নিতে পারেন। শীতকালে একবার হলেও আমার মতো এইভাবে আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে ঝটপট ডালিয়া বানিয়ে ফেলুন আর খান। আর বেশি বেশি করে কমেন্ট করে জানান কেমন লেগেছে। সবজি দেওয়ার পর খুন্তি দিয়ে একবার নেড়ে দেবো। আমার তো ডালিয়া রান্না করতে খুবই ভালো লাগে, কেননা ডালিয়া খুবই ঝটপট হয়ে যায় আমার মনে হয়। রুটি করো আবার তরকারি করো, তার থেকে ঝামেলা কম ডালিয়া বানানো। আপনাদের কি আমার মতো এইরকমই মনে হয়? তাহলে কমেন্ট করে জানান। একেবারে সাদা তো ভালো লাগবে না, সেই জন্য আমি অল্প একটু হলুদ দেব। ছোট চামচে হাফ চামচ হলুদ দেব, দিলে তো কালারটা খুবই সুন্দর হবে। আর স্বাদ মতো নুন দেব, 1 চামচ দেব। পরে আবার চেখে দেখবো, নুন যদি কম হয় তাহলে দেব। এই চাপাটা দিয়ে ঢাকা দেব। ঢাকা তো দেওয়া ছিল, খুলে দেব। আমার তো মনে হয় সবজি প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এই সময় তো আমার উনানের আঁচ একেবারে কম আছে, আর খুবই অল্প আঁচে ডালিয়া তাড়াতাড়ি হয়ে যায়। খুন্তি দিয়ে একবার নেড়ে দেব। কত সুন্দর কালার হয়েছে দেখুন। আর ঢাকা খোলার সঙ্গে সঙ্গে তো খুব সুন্দর একটা স্মেল বার হয়েছে। আর অল্প একটু জিরের গুঁড়ো দেব। আপনারা না চাইলে নাও দিতে পারেন, আমার হাতের কাছে আছে তাই ভাবলাম একটু দিই। এই অল্প একটু দেব। গোলমরিচের গুঁড়ো দেব, দিলে স্বাদটা তো আরো বেড়ে যাবে। দিয়ে একবার নেড়ে দেব। নুন ঠিক আছে কিনা দেখে নেব। নুন তো কম হয়েছে, আরো 1 চামচ নুন দেব। ব্যাস, আর কোনো কিছু মশলা দেব না। এই অল্প মশলাতে একেবারে বাজিমা। সর্ষের তেল দিলে তো আরো স্বাদটা বেড়ে যায়, কিন্তু এখন আমার হাতের কাছে সর্ষের তেল নেই। আমি উপর থেকে অল্প একটু সাদা তেল দেব। আপনারা কেউ যদি মনে করেন যে একেবারে তেল দেব না, তাহলে নাও দিতে পারেন, তাতেও খেতে খুবই ভালো লাগবে। চাপাটা দিয়ে ঢাকা দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণের পরে ঢাকা তো খুলে দেব। দিয়ে খুন্তি দিয়ে নেড়ে দেব। ডালিয়া সিদ্ধ হয়ে গিয়েছে, ডাল তো একেবারে গলে গিয়েছে, আলু গাজর তো সিদ্ধ হয়ে গিয়েছে। খুন্তি দিয়ে 2-1টা ঘেঁটে দেবো। এই দেখুন অনায়াসে ঘেঁটে যাচ্ছে। ডালিয়া তো একেবারে আমার রেডি হয়ে গিয়েছে। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর এই ডালিয়া তো গরম গরম বাটিতে ঢেলে নেব। ঢালার পরে তো ডালিয়া অনেকটা বসে যাবে, ঘন হয়ে যাবে একদম। তাই এইরকমই অবস্থায় ঢেলে নেব। হালকা পাতলা থাকলে খেতে খুব ভালো লাগে।
খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। ডালিয়া একেবারে রেডি হয়ে গেছে। এবার এই বাটিতে তুলে নেব। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দেখুন। এই বাটিটাতে অল্প করে নিয়েছি, ততক্ষণ ঠান্ডা হোক। বাকিটা আর একটা বাটিতে ঢেলে নেব। এক কথায় বলতে পারেন ডালিয়ার খিচুড়ি। খিচুড়ির মতো তো থাকলে ডালিয়া অনেকটা বসে যাবে। এই দেখুন কতগুলো হয়েছে, দেখুন সবজি দেওয়ার পরে তো অনেকটা বেড়ে গিয়েছে। দেখেছেন তো বন্ধুরা কত ঝটপট আমার ডালিয়া রেসিপি হয়ে গিয়েছে। আর আপনারা যারা ভাবতে পারছেন না রাতে ডিনারে কি খাবো, আপনারা আমার মতো এইভাবে ঝটপট বানিয়ে ফেলুন। খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি, সবজি দিয়ে ডালিয়া। আশা করি তো খুবই টেস্ট হবে, অসাধারণ খেতে হবে। এইরকম শীতে রাতের ডিনার করুন গরম গরম ডালিয়া দিয়ে, তাতে শরীর মন সবই ভালো থাকবে, পেটও ভরে যাবে। আমি রিঙ্কু, আপনারা দেখছেন রিঙ্কুর সাধারণ রান্নাঘর। আমার এই সাধারণ রেসিপি আপনাদের ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল ঘন্টাটা বাজিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন বন্ধুদের সঙ্গে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। একেবারে সেই হয়েছে। আমার এই সাধারণ রেসিপিটা আপনাদের দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।